হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা ছিল নানা জানের একটি কথাকে রক্ষা করার জন্য চাচা জান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মরক্ষার জন্য নিজেও কোনো হাতিয়ার তুলে নেন নাই, অথবা তার অধীনস্থ কোনো বাহিনীকে আদেশ দেন নাই তাকে রক্ষার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল ইসলামী সাম্রাজ্যের খলিফা ছিলেন, যার কাছে সব ধরনের পাওয়ার ছিল, কিন্তু যখন আঘাত আসলো আত্মরক্ষার জন্য নিজেও হাতিয়ার হাতে নিলেন না, আর কাউকে হুকুম দিলেন না যে এদেরকে মারো ধরো। রাওয়ায়াতের মধ্যে এসেছে শহীদ হওয়ার আগের দিন বা কিছু সময় আগে, শহীদ হওয়ার দিন সকাল বেলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা রোজা ছিলেন। তোমরা এসেছে, হঠাৎ দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। হুজুর বলছেন, উসমান রে, তোমার আসার সময় হয়ে গিয়েছে। উসমান, আমার সাথে তুমি আজকে ইফতার করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এবং আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা জান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফাজতের জন্য মেইন গেটে দাঁড় করিয়েছিলেন। হাসান রে, হুসাইন রে, এই দিক থেকে যেন কোনো দুশমন ঢুকতে না পারে। সবাই অপারগ ছিলেন, কারণ কোনো হুকুম নাই। যারা দুষ্কৃতিকারী এসেছে তাদেরকে প্রতিহত করার জন্য খলিফার পক্ষ থেকে কোনো হুকুম নাই। যদি হুকুম দিতেন তোমরা তাড়াইয়া দাও, তাহলে দেওয়া যাইতো, কিন্তু কোনো হুকুম তো নাই। যার যার ইচ্ছা মতো উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফার হেফাজতের জন্য উদ্যোগ নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরওয়াজা দাঁড় করিয়ে দেন। হাসান রে, হুসাইন রে, কালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে জবাব দেওয়া লাগবে। হাসান হুসাইন, দাঁড়িয়ে থাকো, তোমাদের জীবন থাকতে যেন এই দরওয়াজা দিয়ে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে। জালামেরা পেছন দিক থেকে ঢুকে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখনো দরওয়াজায় দাঁড়ানো। খবর যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আলী রে, খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাপ্পড় দিয়ে বলেন, হাসান রে, হুসাইন রে, তোমরা দেখতে খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে কোন জবাব দেব? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আব্বা জান, দরওয়াজা তো এখনো বন্ধ। যেখানে আমরা ছিলাম এই দিক থেকে হামলা আসে নাই, অন্য কোন দিক থেকে হামলা এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন মদিনা শরীফে থাকার নিরাপদ না, রাতের অন্ধকারে গভর্নরের বাড়ি থেকে ফেরত যায় পরিবারের সবাইকে জানাই দিলেন, আজকে রাত্রে এই গভীর অন্ধকারে নানার মদিনা শরীফ ছেড়ে বিদায় হওয়া লাগবে। জীবনের শেষবারের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কাছে বিদায় দিতে যান। নানার সামনে দাঁড়িয়ে নানা নাতির মধ্যে কোন কথাবার্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বিদায় নিয়ে আসেন গভীর রাতেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের মুসলিমের কয়েকজন সাথীকে সাথে নিয়ে মদিনা শরীফ ছেড়ে গভীর অন্ধকারে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা
ইতিপূর্বে আগে যাদের কথা বলেছি শিআন আলী, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ নামে পরিচিত ছিল, আসলে শুধু মুখেই দাবি ছিল। শিআন আলী যারা ছিল তাদের কাছে খবর হয়েছে আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মজলুম হয়ে বের হয়ে এসেছেন। মিটিং বসলো কুফাতে, সবাই ইয়াজিদ বিরোধী। সিদ্ধান্ত নেওয়া হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়া হবে। আল্লাহর রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান সময়ে যেই জুলুম চলছে, যে আমর বিল মারুফের খেলাফ কাজ হচ্ছে, নহি আনিল মুনকারের খেলাফ কাজ হচ্ছে, আপনাকে এই দায়িত্ব পালনের জন্য কুফায় আসতে হবে। আমর বিল মারুফ কায়েম করবেন, নহি আনিল মুনকার কায়েম করবেন, দাওয়াত হকে দাওয়াত দিবেন, এই মর্মে চিঠি দেওয়া হবে। মিটিং বসলো, সবাই একমত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়া হোক। কিছু ইমানদার যারা ছিলেন বললেন, ও কুফার মানুষ, ইরাকের মানুষ, চিঠি দেওয়ার আগে এখনো চিন্তা করে দেখো রে, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তোমরা তার হেফাজত করতে না পারো। সবাই এক বাক্যে জবাব দিলাম, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হেফাজত করব। চিঠি দেওয়া হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি পৌঁছলো। সিদ্ধান্ত নিলেন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিবেন খবর নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন, মুসলিম ভাইরে, তোমাকে কুফায় পাঠাইতে চাই। কুফায় যে খবরটা পাঠাইবা আমাকে, কুফার মানুষ সত্যিকার ঈমানদার কিনা, সত্যি সত্যি তারা আমাকে নিয়ে আমার কথা মানবে কিনা, তুমি যাও, তোমার সাথে কিছু মানুষ সাথে নিয়ে যাও। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি সন্তান তার ছিল, ইব্রাহিম এবং মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমা ছিল ছোট। দুইজনকে সাথে নিলেন, আরো কয়েকজন সাথী সাথে নিয়ে কুফায় রওনা হয়ে গেলেন। কুফায় পৌঁছার পরে প্রথম দিনই কোন রাওয়াত মতে 14,000, কোন রাওয়াত মতে 18,000 মানুষ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বায়াত করলেন। আরো 1 লক্ষ মানুষ বায়াত করবেন বলে ওয়াদা করা হলো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষকে ভুল বুঝলেন, চিঠি লিখে দিলেন, আল্লাহর রাসূলের নাতি ইমাম হুসাইন, কুফার সমস্ত মানুষ আপনার পক্ষে নির্দ্বিধায় আপনি কুফায় আসতে পারেন। চিঠি যখন পৌঁছলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন কুফায় চলে যাবেন। চতুর্দিক থেকে বাধা আসে, বিশিষ্ট সাহাবীরা এসে বাধা দেন, হুসাইন আপনি তো জানেন কুফার মানুষেরা গাদ্দার জাতি, বেওফাদার। হুসাইন আপনি তো জানেন আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসী সম্পর্কে কি বলেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ওফাদারি আর বেওফাদারির প্রশ্ন এখানে নয়, আসল ব্যাপার হচ্ছে আমর বিল মারুফ নহি আনিল মুনকারের দাওয়াত দেওয়ার জন্য মেসেজ এসেছে। এখন যদি আমি না যাই রে, যদি কাল হাসরের ময়দানে নানা জান প্রশ্ন করেন আমার হুসাইন রে, তোমাকে আমর বিল মারুফের দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছিল, হুসাইন রে তোমাকে নহি আনিল মুনকারের দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছিল, আমার হুসাইন তুমি যাও নাই, আমি আমার নানাকে কোন জবাব দিব। সুতরাং আল্লাহর রাসূলের সাহাবীরা রে, ওফাদারি আর বেওফাদারির প্রশ্ন নয়, প্রশ্নটা হলো আমার দায়িত্ববোধ। কিছু মানুষের পক্ষ থেকে দাওয়াত এসেছে, আমর বিল মারুফের দাওয়াত দিতে হবে। সিদ্ধান্ত কোন রাওয়ায়াত মতে 3 জিলহজ রওনা দিলেন, কোন রাওয়ায়াত মতে 8 জিলহজ মক্কা শরীফ থেকে রওনা দিলেন। এখানেও প্রশ্ন আসে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মক্কা শরীফ ছেড়ে গেলেন। মোটামুটি মক্কা শরীফ তো অন্য শহর থেকে নিরাপদ।
এখানেও দুটি উত্তর। প্রথম উত্তর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা ছিল মন্তব্য এটা নয়, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও জানা ছিল 60 হিজরির পরে ঘটনাটা ঘটবে। 60 হিজরি চলতেছে। আরেকটা ছিল, আরেক সন্দেহ ছিল যেটা পরে বাস্তব হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার মনে হয় রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মানুষের কারণে মক্কা শরীফের হুরমত নষ্ট হবে, মক্কা শরীফে খুন খারাপি হবে,